আচ্ছা, এখন আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। আমরা কি জানি, প্রত্যেক পদার্থই প্রাচীন দার্শনিকরা ভাবতেন প্রত্যেকটা পদার্থ মাটি, পানি, বায়ু এবং আগুন দিয়ে তৈরি, ঠিক আছে? আর এগুলো হচ্ছে মৌলিক পদার্থ, এগুলোর দ্বারা আমাদের জিনিসপত্র তৈরি। ডেমোক্রিটাস প্রথমে বলেছিলেন প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না, সেটাকে দিয়েছিলেন অ্যাটম। এরিস্টটল এই ধারণার বিরোধিতা করেছিলেন, ঠিক আছে? তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পরমাণু অবিভাজ্য নয়, এদের ভাঙলে পরমাণুর চেয়ে অতি ক্ষুদ্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। আচ্ছা, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ মানে যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, শুধুমাত্র ওইটাই পাওয়া যায়। যেমন সোনাকে ভাঙলে শুধু সোনা পাবো, রূপাকে ভাঙলে অনলি রূপা, লোহাকে ভাঙলে অনলি লোহা, এগুলো বিশুদ্ধ, ঠিক আছে? যেমন আরও যদি উদাহরণ পাই, নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেন, ফসফরাসকে ভাঙলে ফসফরাস, কার্বনকে ভাঙলে কার্বন, অক্সিজেনকে ভাঙলে শুধু অক্সিজেন, হিলিয়ামকে ভাঙলে শুধু হিলিয়াম। তাই এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। টোটালি এই পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টা, আর এর মধ্যে 98টা আমাদের নেচার বা প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো গবেষণাগারে তৈরি করা হয়। এগুলোকে কৃত্রিম মৌল বলে, এই 98টা বাদে বাকি যে মৌল আছে ওগুলারে গবেষণাগারে বা ল্যাবরেটরিতে তৈরি করা হয়, ওগুলোকে বলে কৃত্রিম মৌল। আর আমাদের শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে, ঠিক আছে? আমাদের এটা এমসিকিউ, এখানে যা দেখাচ্ছি সবগুলো এমসিকিউ। আর যৌগিক পদার্থ কাকে বলে? আমরা কি দেখছি, মৌলিক পদার্থ শুধুমাত্র ওই পদার্থ পাওয়া যায়, মৌলিক পদার্থের মধ্যে আর কোনো পদার্থ পাওয়া যায় না, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন। কিন্তু যৌগিক পদার্থ হচ্ছে 2 বা 2-এর অধিক মৌল নিয়ে গঠিত। যেমন পানির মধ্যে কি আছে, H2O আছে, একটা হাইড্রোজেন, অক্সিজেন, তার মানে কি একের অধিক মৌল আছে, এই জন্য এটা যৌগিক পদার্থ। যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন ও পরমাণুর অনুপাত 2:1, এমসিকিউ আসবে। পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণুর অনুপাত কত? আচ্ছা, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে, ঠিক আছে? আর অণু হচ্ছে 2 বা 2-এর অধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। পরমাণু হচ্ছে ক্ষুদ্র কণা আর অণু হচ্ছে 2 বা 2-এর অধিক পরমাণু মিলে আমাদের অণু গঠিত হয়। ক্লিয়ার? যেমন কার্বন হচ্ছে পরমাণু, আর CO2 এর মধ্যে একটা কার্বন, অক্সিজেন 2টা, ওইটা হচ্ছে অণু। অক্সিজেন ও হচ্ছে পরমাণু, আর 2টা অক্সিজেন মিলে হয় অণু, ঠিক আছে? একটা হলে পরমাণু আর একের অধিক হলে অণু। এখন আসো আমরা মৌলের প্রতীক, সিম্বল অফ এলিমেন্টস। আমরা সবার প্রথমে যেটা দেখব, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তো প্রতীক কাকে বলে থাকলে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম সংক্ষিপ্ত রূপকা। যেমন হাইড্রোজেনকে আমরা কি বলতেছি, হাইড্রোজেন H, এটা হচ্ছে তার প্রতীক। অক্সিজেনের O হচ্ছে তার প্রতীক। নাইট্রোজেনের ইংরেজি নামের প্রথম অক্ষর, তাহলে কি N হচ্ছে তার প্রতীক। এখন মৌলের প্রতীক লেখার কিছু নিয়ম আছে। সবার প্রথমে আমরা তার কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে তার প্রতীক লিখতে পারি, অথবা যদি 2 বা 2-এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর সেম হয় তখন আমরা মিডিলের ওয়ার্ডটাও নেব। যেমন দেখ, এখানে তো সব এইটার হাইড্রোজেনের H প্রথমে, অক্সিজেনের O প্রথমে, নাইট্রোজেনের N প্রথমে, তাই এগুলো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে দেখতো কার্বনের C, ক্লোরিনের C, ক্যালসিয়ামের C, কোবাল্টের C, ক্যাডমিয়ামের C, তারপরে ক্রোমিয়ামেরও C। তার মানে কি C নিলে কেউ বোঝা যাবে না যে কোনটা কার্বন, কোনটা ক্লোরিন, কোনটা কোবাল্ট। তাই যখন 2 বা 2-এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে ওই মৌলটির নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করবে অন্যটির প্রতীক 2 অক্ষরের, ঠিক আছে? যদি সেম হয় তখন নর্মালি, যদি ভিন্ন হয় তখন প্রথম অক্ষর দিলেই হয়, আর যদি সেম হয়ে যায় তাহলে প্রথম অক্ষর আর মিডিলের একটা। যেমন কার্বনের প্রথম অক্ষর C, ক্লোরিনের C আর L আসতেছে, ল আসতেছে, ক্লোরিন Cl, ক্যালসিয়াম Ca আসতেছে, Ca, তাই ক্যালসিয়াম। কোবাল্ট CO প্রথম অক্ষর আর পরে এসেছে ও আছে। ক্যাডমিয়াম CD, ডো সাউন্ডটা আসতেছে, ক্যাডমিয়াম CD। ক্রোমিয়াম আর সাউন্ড আসতেছে CR। তাহলে মুখস্থ করে ফেলবো, কার্বন C, ক্লোরিন Cl, ক্যালসিয়াম Ca, কোবাল্ট CD, ক্যাডমিয়াম CD, ক্রোমিয়াম CR। আচ্ছা, এগুলো তো হচ্ছে যদি সেম হয় তখন নেব। আর কিছু আছে যেগুলো সেম হবে না, টোটালি ডিফারেন্ট ল্যাটিন নাম।
লেটিন নাম কি? সোডিয়াম নেট্রিয়াম এনে কপার কাপ্রাম সিউ পটাশিয়াম কালিয়ামকে, 3বার করে, সোডিয়াম নেট্রিয়াম এনে কপার কাপ্রাম সিউ পটাশিয়াম কালিয়ামকে, সোডিয়াম নেট্রিয়াম এনে কপার কাপ্রাম সিউ পটাশিয়াম কালিয়ামকে। তারপর হচ্ছে সিলভার আর্জেন্টাম এজি টিন স্টেন্নাম এসেন অ্যান্টিমনি স্টিবিয়াম এসবি, সিলভার আর্জেন্টাম এজি টিন স্টেন্নাম এসেন অ্যান্টিমনি স্টিবিয়াম এসবি, সিলভার আর্জেন্টাম এজি অ্যান্টিমনি স্টিবিয়াম এসবি টিন স্টেন্নাম এসএম। তাহলে দেখতেছো এগুলো হচ্ছে তার লেটিন নাম, মুখস্থ করতে হবে। গোল্ড আরাম ইউ লেড প্লাম্বাম পিবি টাংস্টেন ওয়ালফ্রাম ডাব্লু, আবার বলতেছি গোল্ড আরাম ইউ লেড প্লাম্বাম পিবি টাংস্টেন ওয়ালফ্রাম ডাব্লিউ, গোল্ড আরাম ইউ লেড প্লাম্বাম পিবি টাংস্টেন ওয়ালফ্রাম ডাব্লিউ, আয়রন ফেরাম এফি, আয়রন ফেরাম এফি মার্কারি হাইড্রোজেন এজি, আয়রন ফেরাম এফি মার্কারি হাইড্রোজেন, এভাবে পড়ে ফেলবি, ঠিক আছে? একসাথে পড়ে ফেলি। সোডিয়াম নেট্রিয়াম এনে কপার কাপ্রাম সিউ পটাশিয়াম কালিয়ামকে, সিলভার আর্জেন্টাম এজি টিন স্টেনাম এসএম অ্যান্টিমনি স্টিবিয়াম এসবি, গোল্ড আরাম ইউ লেড প্লাম্বাম পিবি টাংস্টেন ওয়ালফ্রাম ডাব্লিউ, আয়রন ফেরাম এফি মার্কারি হাইড্রোজেন এজি। তো ডিরেক্ট আমরা মুখস্থ করে ফেললাম, তাই না? এটা ধরো মুখস্থ করে ফেলবি। তোদেরকে বলে দিবে যে গোল্ডের প্রতীক কী বা গোল্ডের লেটিন নাম কী, তাহলে কী হবে আনসার? আরাম। তোদেরকে বলে দিবে তোর হচ্ছে ওয়ালফ্রাম কার লেটিন নাম, তখন কী হয়ে যাবে আনসার? টাংস্টেন। তোদেরকে বলে দিবে যে ফেরাম, ফেরাম কার নাম, কোন মৌলের প্রতীক বা প্রতীক কোনটি? ফেরামের প্রতীক হচ্ছে আয়রন ফেরাম এফি আর আয়রন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি সংকেত। এগুলো তো আমরা পড়ে ফেলছি, তাই না? সংকেতের ক্ষেত্রে হাইড্রোজেন এর একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়। মানে আমরা কি দেখছিলাম, পরমাণু হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন H হবে, আর অণু মানে কি একের অধিক, যেমন H2 এটা অণু। যদি হাইড্রোজেন শুধু H থাকতো তাহলে এটা পরমাণু, আর যেহেতু H2 হয়ে গেছে অণু। যদি শুধুমাত্র N থাকতো তাহলে হয়ে গেল না পরমাণু নাইট্রোজেনের, যেহেতু N2 হয়ে গেছে তাই এটা নাইট্রোজেনের অণু। এটাও একটা অণু, এটা অণু, এটা অণু, যেহেতু একের অধিক আছে, ঠিক আছে? আর মৌলিক পদার্থ কি? যাকে বাংলায় শুধু ওই পদার্থ পাওয়া যায়, আর যৌগিক পদার্থ যার মধ্যে একটার অধিক মৌল পাওয়া যায়, ঠিক আছে? এগুলো তোরা রিডিং বললেই বুঝে যাবি। আচ্ছা, পরমাণুর সাংগঠনিক কণা। একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু 3টি কণা দিয়ে তৈরি, ঠিক আছে? একমাত্র কি হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণুর 3টি কণা দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। হাইড্রোজেন ছাড়া দুনিয়াতে যত পদার্থ আছে সবগুলা 3টা কণা দিয়ে, পরমাণু দিয়ে তৈরি বা কণা দিয়ে তৈরি। এই 3টা কণা কী কী? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হাইড্রোজেনের ক্ষেত্রে এগুলো হয় না, ভিন্ন হয়। এই কণাগুলোকে পরমাণুর সাংগঠনিক বা মৌলিক কণা বলে। তো যদি বলে সাংগঠনিক বা মৌলিক কণা কাকে বলে, তাহলে এটা বলবি। একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু 3টি কণা দিয়ে তৈরি, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর এই কণাগুলোকে সাংগঠনিক বা মৌলিক কণা বলে। পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে ঘুরতে থাকে। আচ্ছা, তোকে ভাই একটা উদাহরণ দিই। এটা যদি হয় একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কেন্দ্রে হচ্ছে তোর প্রোটন আর নিউট্রন থাকে। কি থাকে? নিউট্রন। আর এই প্রোটন নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে। ক্লিয়ার? পরমাণু কেন্দ্রে থাকে কি? প্রোটন, নিউট্রন, আর প্রোটন নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে। ক্লিয়ার? এটাই বলছে। আচ্ছা, এখন আমরা কিছু স্ট্রাকচার পড়ি, একটু ম্যাথমেটিক্যাল টার্মস। আমরা কিছু মুখস্থবিদ্যায় আসি। মাথায় রাখবি যে কোন অরবিটালে কতটা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে। তো আমরা এগুলোকে পড়ব S, P, D, F। এগুলো হচ্ছে উপশক্তি স্তর। কি? উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরে কোনটায় সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে সেটা আমরা পড়ি। S অরবিটালে সর্বোচ্চ 2টা, P অরবিটালে সর্বোচ্চ 6টা, D অরবিটালে সর্বোচ্চ 10টা, F অরবিটালে সর্বোচ্চ 14টা। এগুলো কি? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। কি এগুলোর? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তার মানে এস অরবিটালে সর্বোচ্চ সব থেকে বেশি কয়টা ইলেকট্রন ধরতে পারবো? 2টা। 2টার পরে আর নিতে পারবো না। পি অরবিটালে 6-এর বেশি নিতে পারবো না, 6 পর্যন্ত বা 6-এর আগ পর্যন্ত। ডি অরবিটালে 10-এর বেশি নিতে পারবো না, 10 পর্যন্ত বা 10-এর আগ পর্যন্ত। এফ অরবিটালে 10 নিতে পারবো না, 14-এর বেশি বা 14-এর আগ পর্যন্ত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পি, ডি, এফ এগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ হচ্ছে P6, D10, F14।
আর অর্ধপূর্ণ হচ্ছে P3 D5 F7, ঠিক আছে। যদি বলে এই সম্পূর্ণ বা অর্ধপূর্ণ, এটা হচ্ছে সবথেকে বেশি স্থিতিশীল বা সবচেয়ে বেশি স্টেবল থাকে। মানে কি, ধর তোর কাছে এনাফ টাকা আছে যেটা দিয়ে তুই হচ্ছে থাকা খাওয়া তোর পড়াশোনা ইজিলি কাভার হয়ে যাব, সারা জীবন তুই না চলাফেরা করলেও বা না ইনকাম করলেও তুই তোর ফ্যামিলি মোটামুটি থাকা খাওয়া করে কষ্ট মষ্ট ছাড়া চলতে পারবি। তাহলে কি তুই আর কোনো কাম করার দরকার আছে? না, কাম করার দরকার নেই। এই যে সেম বিষয়টা, তাহলে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস পড়ি, সেটা হচ্ছে এই যে এই প্যাটার্নটা 1s, 2-তে 2টা, 2s 2p, 3-এ 3টা, 3s 3p 3d, 4-এ 4টা, 4s 4p 4s 4p 4d 4f, 5-এও 4টা, 5s 5p 5d 5f। কী করছি, 1-এ 1টা, 2-এ 2টা, 3-এ 3টা, 4-এ 4টা, 5-এ 4টা। এখন কমতে দেখবো, 6-এ 3টা, 7-এ 2টা, 8-এ 1টা, ঠিক আছে। 6s 6p 6d, তাহলে 7-এ কয়টা? 2টা, 7s 7p। এইটা কয়টা? একটা। কীভাবে পড়ছি, এই যে 1টা 2টা 3টা, 4টা 4টা, 3টা 2টা 1টা, আবার 1টা 2টা 3টা, 4টা 4টা, 3টা 2টা 1টা, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। এটা মুখস্থ করে ফেলবি, ঠিক আছে। আচ্ছা, মানে এটি কীভাবে আসে? এইভাবে আসে, এইরকম। এইরকমই আসে, ঠিক আছে। এই স্ট্রাকচারটা বইয়ের মধ্যে একটু দেখে নিলে তোরা পেরে যাবে। এখন কথা হলো কি, আজ বলে ভাই কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে, এটা আমরা কেমনে পড়ব, ঠিক আছে। এই যে এটা এখন দেখাম, 1s 2s 2p 3s 3p তারপরে কি হবে তোর, তারপরে ইলেকট্রন 4s, তারপরে যাবে 3d। আচ্ছা, এখানে 3d হবে, তারপরে 4s হবে, কিন্তু ইলেকট্রন আগে 3dতে আগে 4sে যাবে, তারপরে 3dতে যাবে। এখন তোরা বলতে পারো যে বলে ভাই এর কেন হবে, যে আমি কীভাবে বুঝবো যে কোনটা ইলেকট্রন আগে যাবে কোনটা ইলেকট্রন পরে যাবে, ঠিক আছে না। এটাই মাথায় রাখবো, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে, নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে, কি উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। কি বলছি, এই রুলটা কিভাবে আসছে, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, যার শক্তি কম সেটা আগে, আর যার এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, মানে যার শক্তি কম সেটা আগে আর যার শক্তি বেশি সেটা পরে। এখন তোরা প্রশ্ন হচ্ছে ভাই কোনটার শক্তি কম কোনটার শক্তি বেশি কেমনে বুঝবো? এই যে এইটা বোঝার জন্য আমরা একটা সূত্র প্রবেশ করবো, সেটা হচ্ছে যার n+l এর মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, ঠিক আছে, আগে প্রবেশ। যার n+l এর মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর আর সেখানে আগে প্রবেশ করবে, আর যার n+l বেশি সেটি উচ্চ শক্তি স্তর, সেটি উচ্চ শক্তি স্তর আর সেটাই পরে প্রবেশ করবে।
ক্লিয়ার? মানে যার n প্লাস এল এর মান কম সেটা নিম্ন শক্তি স্তর এবং সেটাতে আগে প্রবেশ করবে, আর যার n প্লাস এল এর মান বেশি সেটা উচ্চ শক্তি স্তর, সেটাতে প্রবেশ করে। তাহলে বলতে পারছি বলে ভাই এটার n প্লাস এল এর মান কম দিকে আগে প্রবেশ করছে, তারপরে এটার একটু বেশি দিকে পরে, তারপরে এটার একটু বেশি দিকে করে, আর এটা সবচেয়ে বেশি তাই এটা লাস্টে প্রবেশ করছে, এরকমই। হ্যাঁ ঠিক আছে, এখন তুই বলতে পারছি বলে ভাই এটা দেখা বুঝতেছি না, মেথ করে কেমনে বুঝবো, তাই না? তো n মানে বুঝে নিবি এই যে 1 2 3 4 3 4 এই যেগুলোকে বলে n, আর এস পি ডি এফ ওগুলার হিসাবে হচ্ছে এল এর মান। তার মানে কি n মানে হচ্ছে n হতে পারে 1 2 3 4 5 6 7 8, এই 1 থেকে 8 পর্যন্ত হতে পারে n, এর উপরে হয় না। আর এল এর মান কেমনে বের করব? এল এর মান বের করব হচ্ছে আমরা কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে। এল এর মান বের করব যদি এস দেওয়া থাকে, তাহলে এল এর মান এস দেওয়া থাকলে এল ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? পি এর জন্য এল এর মান 0 1, ঠিক আছে, সমান লাস্টে এটা হবে 1। ডি এর জন্যে এল এর মান 0 1 2, তার মানে লাস্টে কত আছে 2 আছে, তাই ডি এর মান 2। এফ এর জন্য এল এর মান 0 1 2 3, লাস্টে কত 3, তার মানে এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, লাস্টে 1 আছে, ডি এর জন্য এল এর মান 2, লাস্টে 2 আছে, এফ এর জন্য এল এর মান লাস্টে 3 আছে, তাই 3 মুখস্থ করে ফেলবি। এস পি ডি এফ, তাহলে এফ মানে কত 1 2 3 4, যদি বলে পি তাহলে এস পি, পি সমান 2, ডি বলে যদি এস পি ডি তাহলে ডি সমান কী হবে 3, এইভাবে। যদি বলে এস তাহলে এস সমান 0, 1 নম্বরটাই। কীভাবে মনে রাখবো? এস পি ডি এফ, এস কত নম্বর 0 নম্বরে, 0 1 2 3 0 1 2 3, তার মানে কীভাবে এস পি ডি এফ, এস মানে 0, পি মানে 1, ডি মানে 2, এফ মানে 3। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট অনুযায়ী চলো আমরা কিছু বের করি মান। তো ধর আমি দিলাম 3p 4s 3d 4p 5s 5p। এখানে কোনটার শক্তি কম কোনটার শক্তি বেশি আমরা কেমনে বুঝবো রে বাবা? তো বলতো, এইভাবে আমরা ম্যাথ করে বের করে ফেলি। আমরা সবার প্রথমে কি বের করব? n প্লাস এল এর মান, n প্লাস এল। বলতো n এর মান কত 3 দেওয়া আছে, p এর মান কত আমরা কি বলছি এস পি, তার মানে কত 0 1, তাই প্লাস 1, তার কত 4 4, n প্লাস এল এর মান, n এর মান কত 4, s এর মান কত 0, প্রথমটাই তো, তাই 0 কত আসছে 4, d এখানে n এর মান কত, n প্লাস এল বের কর, n এর মান 3, d এর মান s p d, তার মানে কত 0 1 2, তাই 2 দিয়ে কত আসতেছে 5, 4p এর জন্য n এর মান 4 প্লাস p এর জন্য s p কত 0 1, কীভাবে কাউন্ট করি? s p d f, 0 থেকে কোন 1 2 3 4, f হলে কত 4 হতো, p মানে কত 0 1, s p তার মানে 1 বসাইছি, তার মানে টোটাল 5, 5 এসে আয়। 5 এর n এর মান কত, n এর মান হচ্ছে 5, s এর মান কত, s প্রথমটাই তার মানে 0, তার মানে 5, তারপরে p এর জন্য 5p এর জন্য n এর মান 5, p এর জন্য কত sp তার মানে 1, কত আসতেছে 6। এখন তুই আমারে বল, আমাদের সূত্র হচ্ছে যার n প্লাস এল এর মান কম সেটা কম শক্তি স্তর এবং সেটাই আগে প্রবেশ করব, আর যদি n প্লাস এল এর মান সমান হয় তাহলে যার n এর মান কম সেটাই আগে প্রবেশ করবে। ক্লিয়ার? এখন দেখ 4 4 5 5 5 6, তার মানে কি 2টা 4 3টা 5, তার মানে তো ভাই সমস্যা হয়ে গেল। আমরা জানি কি যার n এর প্লাস এল এর মান কম, তার মানে আমরা জানি এটা এই দুইটার মধ্যে আগে প্রবেশ, তারপরে এই 3টা, তারপরে এইটা, কারণ 4 ছোটো 5 বড় 6 বড় সবচেয়ে বড়, তাই 6 সবার শেষে। এখন কথা হলো কি 4 তো 2টা, কোনটা আগে প্রবেশ করবো? 5 তো 3টা, কোনটা আগে প্রবেশ করবো? এই ধরনের কেসে যেটায় n এর মান কম, তার মানে কি দেখতো 3 কম 4 কম, তাই না? তাইলে হবে 3p তারপরে 3d
না 3p, তারপরে হবে 4s, কী হবে 4s, দুইটা 4 না, n প্লাস l এর মান, n এর মান এখানে 3pতে, এটা তো 4 এটা তো 4, তো ওই হিসাবে কি n এর মান এটার কম, তাই এখানে আগে প্রবেশ করছে 3pতে, আর n এর মান 4s এ বেশি 4, তাই এটা 4s পরে। এখন এই তিনোটাই 5, এখানের ক্ষেত্রে কোনটা আগে প্রবেশ করবে দেখতো, যার n এর মান কম, n এর মান এইটাই কম, তাই এটা আগে প্রবেশ করবো 3d, তারপরে এটার কম, তাই এটা হবে 4p, তারপরে 5s, তারপরে 5p। আশা করি তোদের এটা ক্লিয়ার হয়ে গেছে। একটু পজ নিয়ে নিজেরা চিন্তা কর। ওকে, এখন চলে আয়, আচ্ছা আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি 2-3টা, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাব। আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের 11, আচ্ছা আমরা পর্যায় সারণী পড়লে এটা পেরে যাবি। আমরা ইলেকট্রন বিন্যাস কীভাবে করবো, 1s 2s 2p, 6 7 8 9 10, আর একটা বাকি 3s, তাই 3s-এ একটা গেছে, ক্লিয়ার। যদি ম্যাগনেশিয়াম হইতো কীভাবে হইতো, 12, কী হবে 1s 2s 2p 3s-এ কয়টা যাবে, 6 7 8 9 10, দুইটা, তাহলে 12টা হয়েছে। অ্যালুমিনিয়ামে কী হবে, 13, 1s 2s 2p 3s, কয়টা হয়েছে, 6 7 8 9 10 11 12, আরেকটা 3p, ওই পিতে একটা। আচ্ছা এখন অ্যালুমিনিয়াম বাদ দিয়ে আমরা একটু বড়তে যাই, চল বড়তে বলতে আমরা কততে যাবো, ক পদ্ধতি বলতে ম্যাঙ্গানিজে যাই, ম্যাঙ্গানিজ Mn, স্কেনিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ, মানে কত 25। কীভাবে আসবো দেখ, 1s 2s 2p 3s 3p, পিতে কয়টা, পিতে সর্বোচ্চ 6টা, এবার কীভাবে দিতেছি জানোস, এগুলো দিতেছি এসে সর্বোচ্চ 2টা, পিতে সর্বোচ্চ 6টা, এই হিসাবে, ঠিক আছে, পিতে সর্বোচ্চ 6টা, তাই 2-এর পরে আর দিতে পারতেছি না। আমরা কি পড়ছিলাম, মুখস্থ করছিলাম না, এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে 2টা, পি অরবিটালের সর্বোচ্চ 6টা, ডিতে সর্বোচ্চ 10টা, এফে সর্বোচ্চ 14টা। সো ওই হিসাবে আমরা করে ফেললাম, তাই না, 6 × 12 13 14 15 16 17 18, আমার লাগে 25। তারপরে কোথায় যাবে, 4s-এ যাবে, কিসে 4s, তাহলে এসে কয়টা যাবে, 2টা, তাহলে কত 12 13 14 15 16 17 18 19 20, আর ম্যাঙ্গানিজে 3d 5, ঠিক আছে, 20 আর 5-এ 25। আগে কোনটায় গেছে, আগে 4s-এ গেছে, আর পরে গেছে কিতে 3d-তে, এটাই মাথায় রাখবি তোরা। আচ্ছা আয়রনে আয়, না আয়রন না, কবাল্টে আয়, কবাল্ট হচ্ছে 27, 1s 2s 2p, ওই যে পিতে 6টা, 3s 3p 3d 4s, আমরা কি জানি 4s-এ 2টা গিয়া যা থাকে এটাই দিয়ে দিব, 27টা হইতো, 6 × 12 13 14 15 16 17 18 19 20, আর 7টা, তাই 3d-তে 7। নিকেল, নিকেলে 28, সেম হয়ে যাবে, 1s 2s 2p 3s 3p 3d 4s, কয়টা, 6 × 12 13 14 15 16 17 18 19 20, তাহলে আর কয়টা থাকে, 8টা। এই আগে এসে দিয়ে 4s-এ দিয়ে তারপরে 3d-তে দিছি, ঠিক আছে, এইভাবে সবগুলো হবে, কিন্তু কিছু ব্যতিক্রমে আছে রে বাবা। আচ্ছা নিকেলটাকে দিয়ে দিই, জিঙ্কটা দিই, জিঙ্ক হচ্ছে 30, 1s 2s 2p 3s 3p 3d 4s, তার মানে কয়টা, 6 × 12 13 14 15 16 17 18, আর 2 দিলে কত 20, 20 আর 10-এ কত 30, তাই ডিতে 10টা। তার মানে আমরা কি জানি, এসে সর্বোচ্চ 2টা, এসে সর্বোচ্চ 2টা, পিতে সর্বোচ্চ 6টা, এসে সর্বোচ্চ 2টা, পিতে সর্বোচ্চ 6টা, এসে সর্বোচ্চ 2টা, ডিতে সর্বোচ্চ 10টা। এটা কোথায় পড়ছিলাম, এই যে আমরা এখানে পড়ে ফেলছি অলরেডি, এসে 2টা, পিতে 6টা, ডিতে সর্বোচ্চ 10টা, এফে সর্বোচ্চ 14টা ইলেকট্রন ধারণ করতে পারে, এর বেশি নিতে পারে না, এই জন্য এরপরে যাওয়া লাগছে। আচ্ছা এখন এগুলো তো হচ্ছে নর্মাল নিয়ম, তোরা একটু নিজেরা ট্রাই করবি, আর না বুঝলে আমারে জানাবে, আমি আবার এক্সপ্লেন করে দেবো। এখন আমরা একটু ডিফারেন্ট টপিকে যাই। ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত, স্কেনিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম, মানে 24, 24-এরটা দিকে আমরা 1s 2s
ওই যে আমরা কী পড়ছিলাম এখানে, ওই যে সম্পূর্ণ আর অর্ধপূর্ণ পড়ছিলাম না, যে রেয়ার কেসে হয়, ওইটা এখন আমরা দেখব। 2-3টার ক্ষেত্রে হয় শুধুমাত্র আপাতত তোদের এসএসসি এইচএসসিতে, এরপরে আলাদা হিসাব। 2p 3s 3p 3d 4s। আমরা কি পড়ছি রে বাবা? 14 × 12 13 14 15 16 17 18, 18 না, 18 আর 2 কত? 20। তো 2 যদি এনে দিই তাহলে কটা থাকে? 4টা থাকে। তো 4টা দিলে আমরা জানি ডিতে সর্বোচ্চ কটা ধরতে পারে? 10টা। আর তার অর্ধেক হলে কি অর্ধপূর্ণ হয়? তো অর্ধপূর্ণ হলে 5টা দিলে হয়ে যায়। তো এখানে যদি আমি 5টা দিই তাহলে এখানে কয়টা দেওয়া লাগবে? একটা। নর্মালি কী হওয়ার কথা? নর্মালি হওয়ার কথা কি, এইটায় 2টা যাওয়ার পরে যা থাকে এখানে দিই, 2টা যাওয়ার পরে যা আছে দিছি, 2টা যাওয়ার পরে যা আছে দিছি, 2টা যাওয়ার পরে যা আছে দিছি। কিন্তু এখানের কেসে যদি আমরা দেখি যে ডি অথবা পি অর্ধপূর্ণ হয়, যেমন ডিতে সর্বোচ্চ 10টা নিতে পারে, তার অর্ধেক কয়টা? 5টা। তাহলে এই 5টা দিয়া তারপরে যা আছে এটাই দেবো। ক্লিয়ার? শুধুমাত্র ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা মুখস্থ করে ফেলবি, সব ক্ষেত্রে না, শুধু ক্রোমিয়ামের ক্ষেত্রে এভাবেই হবে যে 4s1 2 না হয়ে 4s1 হবে, আর 3d4 না হয়ে 3d5 হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে কপারে হচ্ছে 29, এটাও সেম। কীভাবে করি দেখ, 1s 2s 2p 3s 3p 3d 4s। তাহলে আমরা কীভাবে পড়ছি দেখতো? 6 × 12 13 14 15 16 17 18, 18 আর 2 দিলে কত? 20 হয়। থাকে কয়টা? 9টা এখানে। কিন্তু না, আমরা কি জানি ডিতে 5টা বা 10টা সম্পূর্ণ হয়ে যায়। তার মানে স্থিতিশীল, অর্ধপূর্ণ বা সম্পূর্ণ। 10টা দিলে কয়টা হয়? কত হয় দেখতো? 14 × 12 আর 10 22 23 24 25 26 27 28, আর এখানে থাকে কয়টা? একটা। এই জাস্ট খালি এই 2টার ক্ষেত্রে আপাতত মুখস্থ রাখ। ক্রোমিয়ামের ক্ষেত্রে 4s2 না হয় 4s1 হয়, আর 3d4 না হয় 3d5 হয়। কপারের ক্ষেত্রে 4s2 না হয় 4s1 হয়, 3d9 না হয় 3d10 হয়। ঠিক আছে, মুখস্থ আপাতত। এগুলো কেন হয়েছে? অর্ধপূর্ণ 3d5 আর d5, আর সম্পূর্ণ d10। ঠিক আছে, এই জন্য অর্ধপূর্ণ। ওকে, আচ্ছা, তো আমরা এতটুকু বুঝে ফেললাম। এখন আচ্ছা, এটা একটু আমরা দেখে নিই। উপশক্তি স্তর, এই যে এখানে দাগানো আছে, উপশক্তি স্তর অরবিটালগুলোকে SPDF নামে আখ্যায়িত করা হয়। উপশক্তি স্তরে সম্ভাব্য এল এর মান নিচে দেখানো হলো। এন এর জন্য L = 0 1s, এই যেগুলো পড়ায় ফেলছি। এন এর জন্য n = 2 হলে L = 0 1, 2s 2p, n = 3 হলে 0 1 2, 3s 3p 3d, 4 হলে 0 1 2 3, 4s 4p 4d 4f, 5 হলে 0 1 2 3 4, 5 4s 4p 4p 4f। এই যে তো সেম আমরা করে ফেললাম। এগুলো কিভাবে আসবে? এই চারটা হইতেছে এন শক্তি স্তর, এল হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের মান n = 1 হলে L = 0, n = 2 হলে L = 0 1, n = 3 হলে L = 0 1 2, আর L = 4 হলে L = 0 1 2 3। এভাবে মুখস্থ। মানে 4 মানে কি? 0 1 2 3 4 মানে কয়টা করে হয়? 1 2 3 4, ওই যে হিসাবে আর কি। n = 3 হলে 0 1 2, তার মানে কয়টা? এই যে এখানে 3 আছে, তো 1 2 3টা হয়েছে। 2 হলে 0 1 2 মানে কয়টা? একটা দুইটা হয়েছে। 1 হলে 0 মানে কয়টা? একটা করে, এইসব আর কি। 0 মানে কি? S, 0 মানে S, 1 মানে P, 0 মানে S, 1 মানে P, 2 মানে D, ওই যে আমরা পড়ছিলাম ও S P D F 0 1 2 3, এভাবে এইটা। তারপরে কি আসছে? S আছে তাই 1s, 2তে S আসলে 2s, 2তে P আসলে 2p, 3s 3p 3d, এই যে 4s 4p 4d 4f, এই যে এখানে S P D F দিছে। তারপরে আমরা অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা আবার এক্সপ্লেন করবো নেক্সট ক্লাসে, প্যারা নাই। অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, অরবিটালে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n²। অরবিটালে কি? অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, আর শক্তি স্তরে হচ্ছে 2n²। ক্লিয়ার? এল এর মান তো আমরা জানি, যেখানে এল এর মান হচ্ছে এগুলো হচ্ছে এল এর মান, এগুলো আমি ডিটেলসে দেখাই দেবো, প্যারা নাই। আচ্ছা, এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কটা? 2টা। পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা, এগুলো অলরেডি পড়ায় ফেলছি।
এটা অলরেডি পড়াই ফেলছি না, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4a 5s 5p 5d 5s 6s 6p 6d 7s 7p 8s। কী বলছিলাম, একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচ, তিনটা দুইটা একটা, এভাবে, তাই না? এগুলো অলরেডি ইলেকট্রন বিন্যাস দেখাই ফেলছি না? হ্যাঁ, দেখাই ফেলছি। তারপরে আমরা কি পড়ছিলাম, এই যে 3d অরবিটাল 4s অরবিটাল কোনটায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, যদি সেম হয় তাহলে যার এনের মান কম সেটা আগে প্রবেশ করবে, আর না হলে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখ এই যে অর্ধপূর্ণ সম্পূর্ণর যে বিষয়টা, অর্ধপূর্ণ P3D5, এটা ভাইয়া অলরেডি বলাই ফেলছি একটু আগে। তারপরে ক্রোমিয়ামের ক্ষেত্রে হয় অর্ধপূর্ণ, আর কিসের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকের মতো এতটুকুই। ওকে, আসসালামু আলাইকুম।